হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ব্রন পিম্পল যেটাই বলেন। এই একটা কমন প্রবলেম টিনেজার থেকে শুরু করে মিডল এজ পর্যন্ত প্রত্যেকের হচ্ছে। কোনো না কোনোভাবে এটা আপনাকে অ্যাটাক করছেই। এবার আপনার ঘুমের কমতি হোক, হরমোনাল চেঞ্জেস হোক, ধুলোবালি হোক, প্রপার আপনি ফেস ক্লিন করছেন না, এর কারণে হোক, কোনো না কোনোভাবে অ্যাটাক হচ্ছে। আপনি যেই ধরনের স্কিনেরই হন না কেন, ওয়েলিটি কম্বিনেশন, সেন্সিটিভ, ড্রাই স্কিন, প্রত্যেকেরই সেম প্রবলেমটা আছে। ওয়েলিটি কম্বিনেশন স্কিনের যেটা হয়, অনেক বেশি ওয়েল প্রোডাকশন হয়, যে কারণে বালি উড়ে যেটা আমাদের ফেসে আসে সেটা আটকে যায়। সেন্সিটিভ স্কিনের প্রবলেম হলো ওভার সেন্সিটিভ ওদের স্কিন, না ওরা রোদ নিতে পারতেছে, না ওরা ধুলোবালি নিতে পারতেছে, না ওরা চুলার কোনো তাপ নিতে পারতেছে, ওনারা কিছুই করতে পারতেছে না। ড্রাই স্কিনের সমস্যা হলো বারবার ময়শ্চারাইজ করা লাগে, দেখা যাচ্ছে প্রপার ময়শ্চারাইজ হচ্ছে না, বা আপনার প্রয়োজন অনুযায়ী যেটুকু আপনার ময়শ্চারাইজ করা প্রয়োজন আপনি করতে পারছেন না, যে কারণে আপনার ব্যারিয়ার নষ্ট হচ্ছে, সে কারণে আপনার ছোট ছোট বাম্পস হচ্ছে, পিম্পল হচ্ছে। এখন আমি ছোট্ট একটা রেমেডি আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা হলো একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ফেস মাস্ক। আপনার মুখের যত ধরনের ব্যাকটেরিয়া আছে, প্রিভিয়াস যেগুলো আপনার ফেসে অলরেডি আছে, এখন যেগুলো হচ্ছে, এবং সামনে যেন আরও না হয়, 3টা স্টেপের জন্যই এটা কাজ করবে। আপনার যদি আগে থেকে থাকে, আস্তে আস্তে এটা রিমুভ করবে। এখন যেটা আপনাকে অ্যাটাক করছে এটাও ক্লিন করবে, ভবিষ্যতে যেন না হয় এটা থেকেও আপনাকে হেল্প করবে। এই ফেস মাস্কটা আমি ইউজ করা শুরু করেছি যখন আমি আমার এইজ 14 কি 15, একদম টিনেজে, যখন একদম প্রথম পিম্পল হওয়া শুরু হয়। এই ফেসটা তো সবাই ফেস করেছেন, সবার লাইফে এটা করেছে। তখন যেটা আমার প্রথম ইনগ্রিডিয়েন্ট ছিল ইউজ করার জন্য, আমার আম্মু আমাকে দিয়েছে, সেটা হলো নিম পাতা। নিম পাতা সেদ্ধ পানি, যেটা হলো যখন একদম পিম্পল হয়ে, আমার পিম্পল যেটা হয় লালভাবে একটা পিম্পল হয়, দেন এটা ফুলে অনেক বড় হয়ে যায়, তারপর এটা পাকতে থাকে, শুকায়, দেন একটা আমি আমি আবার খোঁচাখুচি করি, সো নখ লাগাই, আমার এরকম স্পট পড়ে যায়, দেখতে পাচ্ছেন। এগুলো হলো আমার অতিবুদ্ধির কারণে হয়েছে। যাকে তো এই পদ্ধতি, যেটা আমি নিম পাতার কথা বলছিলাম, নিম পাতা হলো আপনার একটা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যেটা প্রকৃতি আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি যদি এটা খান, আপনি যদি এটা খেতে পারেন, আপনার ভেতর থেকে আপনাকে ক্লিন করবে। আপনি যদি এটা ফেসে লাগান, আপনার বডিতে ইউজ করেন, আপনার বডিতেও এটা সমানভাবে কাজ করবে। এখন এটা আপনি কয়ভাবে ইউজ করতে পারবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। যাদের অনেক বেশি পিম্পল অলরেডি মুখের মধ্যে হয়ে গেছে, অনেক বেশি, মানে ছোপ ছোপ আকারের পিম্পল, আপনারা যেটা করতে পারেন, নিম পাতা পানিতে দিয়ে সেদ্ধ করবেন। পানিটা গরম হয়ে আসলে ওটার মধ্যে পাতলা কোনো কটন কাপড় ভিজিয়ে ভিজিয়ে আপনি আপনার ব্রণের উপরে এইভাবে আস্তে আস্তে প্রেস করে করে ক্লিন করে নেবেন। আপনি এটা 15 দিন করেন, আপনি একটা মানে একটা সিভিয়ার রেজাল্ট আপনার চোখে পড়বে, মানে চোখে পড়ার মতো একটা ইমপ্রুভমেন্ট আপনি বুঝতে পারবেন। আর আরেকটা হলো ফেস মাস্ক। ফেস মাস্কটা আমি আপনাদেরকে আজকে রেডি করে দেখাবো। আপনারা যে স্কিনেরই হন, আমি প্রত্যেক স্কিনের জন্য কিভাবে এটাকে রেডি করা যায় আমি আজকে পুরো প্রসেসটাই আপনাদেরকে বলবো। সো আপনারা এটাকে দেখবেন এবং জেনে নেবেন কোন কোন স্কিনের জন্য আপনি কিভাবে কিভাবে এটাকে ইউজ করতে পারবেন। এখানে আমি প্রথমে নিয়ে নিলাম 1 চামচ নিম পাতা। আচ্ছা, আপনাদের জানানোর জন্য বলে দিচ্ছি, এখানে কিন্তু শুধু নিম পাতা নেই। নিম পাতা যখন আমি ব্লেন্ড করেছি, এভাবে পেস্ট করেছি, তার সাথে আমি মিক্স করেছি মসুর ডাল এবং কমলার খোসা। তিনোটা জিনিস যখন একসাথে হয়, নিম পাতা, মসুর ডাল এবং কমলার খোসা, তিনোটা খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক হিসেবে আপনার পুরো ফেসে কাজ করবে। আপনার ব্রণের দাগ দূর করে দিবে, ব্রণ ওঠা কমিয়ে দিবে, অতিরিক্ত তেল দূর করে দিবে। মসুরের ডাল আপনারা জানেন স্কিন টান টান করতে হেল্প করে, একটা ইয়াঙ্গার ইফেক্ট আপনার ফেসে চলে আসবে। এখন আমরা এর সাথে মিক্স করছি 1 চামচ বেসন। বেসনকে আমরা প্রাকৃতিক ক্লিনজার হিসেবে জানি, সো এটা আপনার ক্লিনজিংয়ের কাজ করবে। এর সাথে আমরা দিচ্ছি এখন চন্দন পাউডার, আপনার ব্রাইটেনিং এবং হোয়াইটিংয়ের কাজ করবে। এখানে যতগুলো উপাদান আছে সবগুলোই আপনাকে ব্রাইট করে দিবে। আপনার স্কিন ধীরে ধীরে ব্রাইট হওয়া শুরু করবে, কয়েক শেড ব্রাইট হবেন আপনি। এখন আমি ইউজ করছি মুলতানি মাটি। মুলতানি মাটি আপনারা যারা ড্রাই স্কিনের আছেন আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমরা দিচ্ছি এর মধ্যে 1 চামচ মধু।
মধু আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে এর মধ্যে পানি অথবা গোলাপ জল মিশিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নিতে পারেন। আমার কোনোটারই প্রয়োজন পড়েনি, আমারটা সুন্দর পেস্ট হয়ে গিয়েছে। আমি ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি ফেস প্যাক অ্যাপ্লাই করা শুরু করেছি। ফেস ড্যাম থাকা অবস্থাতেই আপনাকে ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, যাদের খুব বেশি ব্রণ আছে, যেসব এরিয়াতে আপনার অনেক বেশি ব্রণ বা যেখানে নতুন ব্রণ উঠেছে বা দাগ আছে বা ক্ষত আছে, আপনি সেসব এরিয়াতে ফেস প্যাকটা একটু ভারী করে অ্যাপ্লাই করবেন। আমার কোথাও কোনো ব্রণ নেই, জাস্ট কয়েকটা দাগ আছে, সেজন্য আমি এখন খুব হালকাভাবে পাতলা লেয়ারে এটাকে অ্যাপ্লাই করেছি। আপনি দেখতে পাচ্ছেন এখন যখন আমি ওয়াশ করছি ফেস প্যাকটা শুকিয়ে গেছে। আমি পানি দিয়ে আগে ভিজিয়ে প্যাকটা নরম করে নিয়েছি, দেন সার্কুলার মোশনে আমি প্যাকটা তুলে নিচ্ছি। এই পার্টটা খুবই ট্রিকি, খেয়াল রাখবেন আপনারা। আপনারা দেখতে পেয়েছেন ফেস প্যাকটা আমি কিভাবে রেডি করেছি। এই একটা প্যাক আপনাকে কত রকমভাবে হেল্প করবে আপনার অ্যাকচুয়ালি কোনো আইডিয়াই নেই। এই প্যাকটাকে আমি প্রথমেই বলে দিই, এই ফেস প্যাকটাকে আপনি একবার দুইবার ইউজ করবেন, তারপরে আপনার মন চাইলে আপনি আবার ইউজ করবেন বা আপনার প্রয়োজন পড়লে আপনি ইউজ করবেন, এটা যেন না হয়। এই ফেস প্যাকটা আপনার অভ্যাসে পরিণত হওয়া চাই। মনে করেন যে আপনার ব্রণ আছে, আপনি তো ইউজ করবেনই, আপনার ব্রণ নেই, কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না, মুখ একদমই ক্লিন আছে, তারপর আপনি অ্যাটলিস্ট সপ্তাহে 1 থেকে 2 বার এই ফেস প্যাকটা ইউজ করবেন। কারণ আমি প্রথমেই বলেছি এটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ফেস প্যাক। আপনি সারাদিন যত হাজার কাজ করতেছেন আপনার মুখে ব্যাকটেরিয়া জমা হচ্ছেই। সো ব্যাকটেরিয়াটাকে ক্লিন করতে হলে আপনাকে ফেস প্যাকটা ইউজ করতেই হবে। আপনি হাজারো ক্লিনজার ইউজ করেন, হাজারোভাবে ফেস ওয়াশ ইউজ করেন, ডাবল ক্লিনজিং করেন, এভরিথিং করেন, এরপরেও আমাদের মুখে ময়লা থেকে যাচ্ছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যত কিছুই হোক আমরা তো চেষ্টা করছি ক্লিন থাকার, তারপরেও এটা হলো আমাদের নিজেদেরকে খেয়াল রাখার একটা বাড়তি যোগ, যাতে সেলফ লাভটাকে আর একটু ইমপ্রেস করার জন্য একটা বাড়তি জিনিস অ্যাড করা। সো এই ফেস প্যাকটা আপনার অভ্যাসে পরিণত হওয়া চাই। যাদের অলরেডি অনেক ব্রণ আছে, অনেক পরিমাণে ব্রণ আছে, আমি প্রথমেই বলে দিয়েছি আপনারা নিম পাতা সেদ্ধ পানিটা ইউজ করবেন প্রতিদিন। প্রতিদিন যতদিন পর্যন্ত এই ব্রণ আপনার ফেস থেকে না যাচ্ছে। আমি বললাম আপনি 15 দিন ইউজ করেন, জাস্ট এই গরম পানিটা আপনি ফেসে ঘষে ঘষে আপনার ব্রণগুলোকে ক্লিন করবেন, পাতলা একটা কাপড় দিয়ে ঘষে ঘষে ক্লিন করবেন, আপনি ইমপ্রুভমেন্ট 15 দিনে আপনার চোখে পড়বে। আর ফেস প্যাকটা আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন লাগাবেন। যাদের অলরেডি ব্রণ আছে বা ছোট ছোট ব্রণ হয়ে আছে, যাদের ব্রণের দাগ আছে, আপনারা এটা সপ্তাহে 3 থেকে 4 দিন লাগাবেন। আপনার ভেতর থেকে, ফেস থেকে আস্তে আস্তে যে ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলো বের করা শুরু করবে। আপনার ব্রণের মধ্যে যে জার্ম আছে এগুলো বের করা শুরু করবে। ব্রণের ফোলা ফোলা ভাবটা কমে আসবে। ব্রণটা পেকে যাচ্ছে, পেকে যাওয়ার পর এটা ক্ষত হয়ে যাচ্ছে, এই ক্ষতটাকে আপনার রিলিফ করবে। মনে করেন যে আপনার ব্রণের জন্য, আপনার ফেসের জন্য নিম পাতাটা একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। এটার মধ্যে আমরা মুলতানি মাটি ইউজ করেছি আপনার ওয়েল প্রোডাকশন কমানোর জন্য। এখন যাদের ড্রাই স্কিন, আপনি যদি মনে করেন আপনার মুলতানি মাটি ইউজ করার প্রয়োজন নেই, ফাইন, আপনি ইউজ করেন না। বাট চন্দন পাউডারটা একদম কমন রাখবেন। চন্দন পাউডার কমন, এটা আপনার স্কিন ব্রাইটেনিং হোয়াইটিংয়ের জন্য ভালোভাবে কাজ করবে, এবং এটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়ে। চন্দনের যে কী কী ধরনের উপকারিতা আছে আপনি জাস্ট গুগল করলে জেনে যাবেন। আর বেসন আমরা এর মধ্যে অ্যাড করেছি এই জন্য, যখন আপনি ফেসটা মাসাজ করে আপনি ফেস প্যাকটা তুলবেন, একই সাথে যেন আপনার ফেসটা ক্লিন হয়ে যায়, ওয়াশ হয়ে যায়। কারণ আমি আপনাদেরকে এর আগে একটা রেমেডি শেয়ার করেছি, যেটা 100 বছরের পুরনো একটা ফেস প্যাক রেমেডি ছিল। বেসন দিয়ে কিভাবে আমরা আমাদের বেসনকে কিভাবে আমরা ক্লিনজার বানিয়ে আমাদের ফেসে আমরা অ্যাপ্লাই করতে পারি, কোনো রকম ফেস ওয়াশ ছাড়া, কোনো রকম ক্লিনজার ছাড়া, আমরা জাস্ট ফেস ওয়াশ দিয়েই, জাস্ট ফেস ওয়াশ হিসেবে আমরা বেসনটাকেই ক্লিনজার হিসেবে ইউজ করতে পারি। সো আপনারা অনেকগুলো বেনিফিট এই একটার মধ্যে পাবেন। আমরা এতে মধু ইউজ করেছি যাতে আপনার স্কিনটা হাইড্রেট থাকে। সো আপনি যে স্কিনেরই হন, সেন্সিটিভ, অয়েলি টু কম্বিনেশন, ড্রাই স্কিন, মধু আপনার জন্য কমন। এখানে আমি যেটা বলবো, প্লিজ কেউ পণ্ডিতি করে এর মধ্যে লেবুর রস অ্যাড করতে যাবেন না। লেবুতে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কিন্তু আপনার ব্রণে একটা জ্বালা পোড়া ক্রিয়েট করবে। সো এটা যেন না হয়। সো লেবু থেকে দূরে থাকবেন, এটার মধ্যে কোনোভাবে লেবু ইউজ করা যাবে না। এই ফেস প্যাকে আপনি লেবুর রস ইউজ করতে পারবেন না, কোনো রকম টক দই ইউজ করা যাবে না, ফার্মান্টেড যেগুলো হয় এই ধরনের জিনিস ইউজ করা যাবে না, অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই ধরনের জিনিস ইউজ করা যাবে না। যেভাবে যে রেমেডিতে আমি এটাকে তৈরি করেছি আপনি ঠিক সেম প্রসেসে তৈরি করবেন। যারা জাস্ট আপনি কি স্কিপ করতে পারবেন, হ্যাঁ আপনার ড্রাই স্কিন হলে আপনি মুলতানি মাটি স্কিপ করতে পারবেন।
বাট এই ছাড়া যতগুলো প্রোডাক্ট আমি এখানে ইউজ করেছি, যতগুলো জিনিস আমি দিয়েছি, ঠিক সেমভাবেই এটা ইউজ করবেন। অ্যানাদার নিচ থেকে কিছু অ্যাড করতে যাবেন না, কারণ যেহেতু আমি অনেক বছর ধরে এটাকে ইউজ করছি, সো আমি এটাতে লেবুর রস দিয়েও দেখেছি, আমি এটার মধ্যে দই দিয়েও দেখেছি, তো এগুলোর আলাদাভাবে একটা সাইড ইফেক্ট তৈরি করে। নিম পাতা একাই 100 আপনার অনেকগুলা প্রবলেমের সলিউশনের জন্য। তো এখানে ছোট্ট একটা ট্রিক্স আমি আপনাদেরকে দেই, যেটা যারা নতুন প্রথমবারের জন্য নিম পাতা ইউজ করবেন তাদের জন্য খুবই জরুরি জানা। যারা প্রথমবারের জন্য নিম পাতা লাগাবেন, এর আগে আপনি কোনো দিনও নিম পাতার কোনো ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করেন নাই, আমি প্রোডাক্ট বলতে বোঝাচ্ছি না মানে কোনো বাজারের কোনো পণ্য, নিম পাতার তো অনেক ধরনের পণ্য পাওয়া যাচ্ছে, আমি ওগুলো বোঝাচ্ছি না, মানে প্রাকৃতিকভাবে নিম পাতা, না আপনি সেদ্ধ পানি লাগিয়েছেন, না আপনি কখনো এটা ফেস প্যাক লাগিয়েছেন। সেদ্ধ পানিতে কোনো ধরনের এফেক্ট হবে না, এটাতে আপনার যদি কোনো ব্রণও না থাকে, কোনো ধরনের কোনো প্রবলেমও না থাকে, আপনি জাস্ট আমরা বাসার মধ্যে স্টিম নেই না ফেস ক্লিনের জন্য, আপনি জাস্ট নিম পাতা গরম করা এই পানিটাই জাস্ট স্টিম নিতে পারবেন, আপনার ব্যাকটেরিয়া ক্লিন হয়ে যাবে, মুখে যা ব্যাকটেরিয়া থাকবে আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে। ফেস প্যাক ইউজ করলেও আপনি আরও ভালো বেনিফিট পাবেন, আপনার স্কিন টোন আস্তে আস্তে ব্রাইট হওয়া শুরু করবে। প্রথমবারের মতো যারা ইউজ করবেন তাদের জন্য যেটা আমি বলছিলাম, সেটা হলো আপনি যদি ফার্স্ট টাইমের মতো ফেসে লাগান, সবার হবে না, কারোর এটা হতে পারে, যেমন আমার হয় এই জিনিসটা, আমার হয়েছে, এবং আমি যদি অনেকদিন ইউজ না করি আমার হয়, যেটা হয় লাগানোর পর কিছু কিছু পয়েন্টে মানে পুরো গাল নিয়ে চুলকাবে না, আপনার হঠাৎ করে দেখবেন এখানে একটু চুলকাচ্ছে, এখানে একটু চুলকাচ্ছে, বা নোজ এরিয়াতে একটু চুলকাচ্ছে, হঠাৎ করে দেখবেন থুতনির এখানে একটু চুলকাচ্ছে, পুরো ফেসে চুলকাবে না, কিছু কিছু পয়েন্টে একটু একটু করে কুটকুট কুটকুট করে চুলকাচ্ছে। এখন এটা কেন হয়? এটার মেইন কারণই হলো আপনার মুখের মধ্যে অনেক বেশি পরিমাণে ময়লা ব্যাকটেরিয়া জমা হয়ে গেছে, আর নিম পাতা তার কাজ শুরু করে দিয়েছে এই ব্যাকটেরিয়াকে মারার জন্য, ভালোভাবে ক্লিন করার জন্য সে এটা আপনার ফেসে অ্যাবজর্ব হওয়া শুরু করেছে। সো এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমার মুখে কুটকুট করছে, হয়তো আমার অ্যালার্জি প্রবলেম হচ্ছে বা আমার ফেসে স্যুট করে নাই। আপনি চুলকে লাল করে ফেললেন বা তুলে ফেললেন, তুলতে যাবেন না, আপনার যদি মনে হয় যে আপনি একটু তুলে ফেলবেন, ঠিক আছে, আপনি ফেস ওয়াশ করে ফেলেন, দেন আপনি একটু পরে আবার লাগান। হ্যাঁ, আপনার একই দিনের মধ্যে যদি 3বার চুলকায়, আপনি 3বার তুলবেন, 3বার লাগাবেন, আপনার ফেসকে রেডি হতে দিবেন এটাকে সবার জন্য। আপনার ফেস যেন এটাতে কি বলবো, এটাকে আপনার ফেস, আমরা বডিতে কি করি মানে অভ্যাস হওয়ার জন্য, আপনার ফেসের মানে অভ্যাস হওয়ার জন্য ফেসকে একটু টাইম দিতে হবে, যেই প্রোডাক্টটা তোমার কাছে যাবে তোমাকে অভ্যাস হইতে হবে, তোমাকে অভ্যাস করতে হবে এটাকে তোমার ভিতরে নেওয়ার জন্য। সো এটা আপনাকে ট্রাই করতে হবে। সো একটু একটু চুলকাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি অ্যাবজর্ব হতে দিবেন, এটাকে আপনার ফেসে ড্রাই হতে দিবেন, ড্রাই হওয়ার পর যেটা করবেন, হালকা হাতে পানি দেবেন, তারপরে যখন একটু একটু দেখবেন যে নরম হয়ে এসেছে তখন আপনি সার্কুলার মোশন এটা তুলে ফেলবেন। আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমি এটাকে ক্লিন করেছি। আর এই একটা জিনিসই, আরেকটা যেটা আপনাদেরকে ভালোভাবে কাজ করবে আমি বলেছি, আবারও বলছি, আপনি ইউজ করার সাথে সাথে বুঝতে পারবেন আপনার স্কিন টোন ধীরে ধীরে ব্রাইট হওয়া শুরু করেছে। নিম পাতা একদম ভেতর থেকে আপনাকে ব্রাইটেনিং দিবে, আপনার ভেতরে যত ধরনের ময়লা আবর্জনা ক্লিন হয়ে যাওয়ার পর যেমন আপনি রিল্যাক্স হয়ে যান, আপনার ফেস রিল্যাক্স হয়ে যাবে, ধীরে ধীরে আপনার স্কিন টোন ব্রাইট হওয়া শুরু করবে। সো এই একটা ফেস প্যাকে আপনি অনেক অনেক ধরনের বেনিফিট পাচ্ছেন। ট্রাই করবেন সপ্তাহে 3 থেকে 4 দিন এই ফেস প্যাকটা ইউজ করার, যদি আপনার ব্রণ থাকে। যদি আপনার ব্রণ না থাকে তাহলে সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করবেন, কারণ আপনার ফেসে যেন জার্ম জমা না হয় এই জন্য আপনি ইউজ করবেন। জার্ম আছে এই জন্য আপনি ইউজ করেছেন, জার্ম ক্লিন হয়ে গিয়েছে, এখন আপনার ফেসে আর কোনো রকমের কোনো ব্রণ নেই, ফেস একদমই ক্লিন, টকটকা ফকফকা ফাইন। আপনি সপ্তাহে 1 থেকে 2 বার এই ফেস প্যাকটা ইউজ করবেন, যেন ভবিষ্যতে বা বর্তমানে আপনার ফেসে আর কোনো রকম ব্যাকটেরিয়া জমা হতে না পারে, বা ভবিষ্যতে কোনো ব্যাকটেরিয়ার আপনার ফেসে অ্যাটাক করতে না পারে। তো এই প্যাকটাই আপনি যদি যাদের বডিতে, অনেকের আছে বডিতেও পিম্পল হয়, পিম্পলের সমস্যা আছে বডিতে, যাদের বডিতেও আছে এই ধরনের সমস্যা, আপনারা সেম প্যাকটাই আপনার বডিতে ইউজ করতে পারবেন। আমি প্রথমেই বলেছি এবং আবারও বলছি, এই ফেস প্যাকটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ফেস প্যাক, এটাকে আপনি অ্যান্টিবায়োটিকের মতো ইউজ করবেন। অ্যান্টিবায়োটিক আমরা খাচ্ছি, বাট এই অ্যান্টিবায়োটিকটা আপনি আপনার বডিতে, আপনি আপনার স্কিনে লাগাবেন। সো এটার উপকারিতা কি আপনি ইউজ করার পর জানবেন। যাদের ব্রণ আছে তাদের জন্য একটা হোলি গ্রেইল উপাদান, হোলি গ্রেইল একটা ফেস প্যাক, এর উপরে আর কোনো ফেস প্যাক হয় না।
কারণ ছোটোবেলা থেকে সেই 14-15 বছর থেকে আমি ইউজ করে আসছি। আমার ব্রণ হইতে দেরি নাই, আমি এটা লাগাইতে দেরি হয় না। দেখা গেছে আমি কোনো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মানে মনে হতেছে আমার যেহেতু পিম্পল হয় নাই আমি লাগাবো না, ফাইন, আমি দেখা গেছে 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস লাগাই নাই। যখন আবার হুট করে লাগাইছি ওই সেম আমার বিভিন্ন জায়গায় কুটকুট করা শুরু হয়ে যায়, চুলকানো শুরু হয়ে যায়। তখন মনে হয় যে আমি কি করলাম, কেন লাগালাম না, আমার মুখে ব্যাকটেরিয়া জমা হয়ে গেছে। তো দেখা যায় আমি পরপর বা একদিন পরপর একদিন গ্যাপ দিয়ে লাগাই, তখন আস্তে আস্তে ওই চুলকানিটা কমে যায়। চুলকানি আপনার আর হবে না মানে আপনি বুঝে নেবেন আপনার ফেসে আর কোনো ব্যাকটেরিয়া জমা নেই, আপনার ফেস ক্লিন। আস্তে আস্তে চুলকানি যখন শেষ হয়ে যাবে 3-4 বার লাগানোর পর যখন দেখবেন যে আপনার ফেসে আর ইচিং হচ্ছে না, আপনি বুঝে যাবেন আপনার ফেস থেকে ব্যাকটেরিয়া আস্তে আস্তে মরা শুরু হয়েছে, ক্লিন হওয়া শুরু হয়েছে। সো আশা করি এই প্যাকটা আপনাদের সবার কাজে লাগবে। ফেসে ইউজ করেন, বডিতে ইউজ করেন। নিম পাতার উপরে আপনার বাম্পসের জন্য হোক আর আপনার পিম্পলের জন্য হোক, নিম পাতার উপরে আর কোনো প্রাকৃতিক ওষুধ নেই। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।